প্রথমে গরম তেলে পটলগুলো দিয়ে দিলাম, তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিলাম। পটলগুলোর ভেতর থেকে সমস্ত দানাগুলোকে বের করে নিতে হবে, কারণ আমি আজ বানাবো ধোকা পটল কোপ্তা। ওই তেলেই দিয়ে দেবো পরিমাণ মতো হিং, দিয়ে দেবো কিছু টুকরো করা কাজু বাদাম, তারপরে দিয়ে দিলাম পটলের দানাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও সামান্য চিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা, এরপর ওর মধ্যে দিয়ে দিলাম ধোকার পাউডার। এরপর একে একে পুরগুলোকে ভরে নেবো পটলের ভেতর। এরপর কড়াতে তেল দিয়ে হালকা আছে ভেজে নেবো আবারও পটলগুলোকে। এরপর ওই তেলেই দিয়ে দেবো দুটো তেজপাতা ও গোটা গরম মশলা, দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মগজ বাটা, পোস্ত বাটা ও কাজু বাটা। এরপর দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও পরিমাণ মতো চিনি। কিছু গোটা কাজু কিশমিশ দিয়ে দেবো, সামান্য জল দিয়ে কষিয়ে নেবো। এরপর পটলগুলো দিয়ে দেবো কড়াতে, ওপর দিয়ে ছিটিয়ে দিলাম কিছু ফ্রোজেন মটরশুঁটি ও কাসুরি মেথি। এরপর 1 চামচ ঘি ও গুঁড়ো গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল আমাদের ধোকা পটল কোপ্তা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হয়েছে।